প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে, যেখানে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো আমি সম্পাদ্য এবং যে উপপাদ্যগুলো দিয়েছি সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসেছে হুবহু। তোমরা কিন্তু একবার মিলিয়ে দেখতেই পারো। তোমরা যারা ওগুলো প্র্যাকটিস করে গেছো, নিশ্চিত আমি যে তোমরা ওগুলো কিন্তু পরীক্ষায় সম্পূর্ণটাই উত্তর করে আসতে পেরেছো। তো দেখো, আজকে আমি এখানে তোমাদের এই পর্বটায় যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। উত্তরগুলো তোমরা খাতায় কি করে এসেছো অবশ্যই একবার একটু দেখে নাও। এবং দেখো, এই যে তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে, প্রথম এক দাগে রয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো, দিয়ে কতগুলো সংখ্যা রয়েছে 27, 31, 46, 52, এইভাবে বলছে এই রাশি তথ্যের মধ্যমা যদি 64 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত। আমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। সময় বেশি নষ্ট করার দরকার নেই, পরবর্তীতে তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে। জাস্ট উত্তরগুলো তোমরা এক পলকে দেখে নাও। 126 উত্তর। দুইয়ের দাগের উত্তর করবে তোমরা 50%। চলে যাও তিন দাগে চলে যাও। দেখো, 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ত্রিভুজের বৃহত্তম কোণের মান 3-এর দাগে করো 90 ডিগ্রি। 4 দাগ, এখানে কোণ ওসিবি এর মান জানতে চাইছে, ওসিবি এর মান হচ্ছে 30 ডিগ্রি করো। ঠিক আছে। 5 দাগে বলেছে H/2 হলে B/5 হলে এ বি এর কত পার্সেন্টের সমান হবে। তোমরা 5 দাগ, এটা করা হচ্ছে 40, অপশন সি। 6 হচ্ছে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকা জেড মাসে সুদ জানতে চাইছে। আচ্ছা, এটা করো, এটা PTR/100, তাহলে এখানে করবে উত্তর হবে XYZ/1200। ঠিক আছে। নেক্সট 2 দাগ রয়েছে শূন্যস্থান পূরণ, এখানে 5টা করতে হয় তোমাদের। তো উত্তরগুলো আমি সবই বলে দিই। প্রথমটা রয়েছে যেটা, এখানে তোমরা উত্তর করবে, স্ক্রিনে এখানে আমি লিখে দিচ্ছি তাহলে তোমাদের আরও সুবিধা হবে। দেখো, এখানে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। 2-এর 1 এর উত্তর করবে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ দিয়ে প্লাস কিউ এক্স ডিভাইড দিয়ে কিউ। ঠিক আছে, এটা উত্তর করবে। অথবা এটা করেও করতে পারো যে পি এক্স মাইনাস পি ওয়াই প্লাস কিউ এক্স বাই কিউ, এটাও কিন্তু চলবে। 2 রয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। এটা করো। আচ্ছা, ছবিটা আমি আর রাখছি না, জাস্ট উত্তর বলে দিই। এখানে উত্তর করো 1/3। ঠিক আছে, 1/3 পাই আর কিউব, এটা করবে। এবারে 3 দাগ, এক্স এর মান জানতে চাইছে। এক্স এর মান এটা হবে হাফ, 1/2। ওকে। 4 দাগে রয়েছে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। আচ্ছা, পরস্পরকে এটা কি করবে? বহিঃস্পর্শ, এটা তো তোমরা শুনে নাও, বহিঃস্পর্শ। 5 দাগের এটা করো, তোমাদের x² + y² মান দিয়ে দিয়েছে, তো এটা করেছি। এটা দেখো, এই নিচে লিখে দিচ্ছি তোমাদের এখানে, তাহলে সুবিধা হবে। এটা করো 38/169। আর 6 দাগে যেটি আছে এটা করবে 2:3:5। এই হচ্ছে তোমাদের উত্তর। এবার চলে যাও পরবর্তী 3 দাগে, ঝটপট চলে যাও 3 দাগে। দেখো, 3 দাগে যেটা সংখ্যাগুরু মান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। তো এটা তোমাদের সম্ভবত দেখবে 363 বা 263 এরকম একটা কোনো পেজ নম্বরে আছে, একটু আলাদা। তো ওই সংখ্যাগুরু যেটা রয়েছে ওইখানটায় এখানে 3-এর 1 এটা করো তোমরা ফলস। ঠিক আছে। 2-এরটাও করবে ফলস। 3-এরটা আচ্ছা, 3-এরটা এটা করো, এটাও তোমরা ফলস করো। 4-এরটা করো সঠিক, ট্রু। 5-এরটা করো ফলস, 6-এরটাও করো ফলস। ঠিক আছে, শুধুমাত্র 4 দাগের এটা কিন্তু ট্রু, অর্থাৎ সঠিক হবে। এবারে তোমাদের দেখো, বড় 2 মার্কসের যেগুলো রয়েছে এগুলোর আমি আলোচনা করছি না, এগুলোতে একটু অঙ্ক দেখিয়ে দিতে হবে, নাহলে তোমরা এটা বুঝতে পারবে না। যারা করেছো অবশ্যই ঠিক আছে। নেক্সট দেখে নাও, পুরো সেটটা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে তোমাদের 4 নম্বর পেজ। 4 নম্বর পেজে এইগুলো রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর আমি আলোচনা করছি না। এবার তোমাদের আমি ডাইরেক্ট সম্পাদ্য উপপাদ্য দেখাচ্ছি। দেখো, 5 নম্বর পেজে এখানে এগুলো রয়েছে,
ঠিক আছে, সরল এই জায়গাটায় এর মান নির্ণয় দিয়েছে 8 দাগ। এই যে 9 দাগে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক প্রমাণ করো। এটাই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো, প্রমাণ করো। দেখো দুটো প্রশ্ন হুবহু কমন, হুবহু কিন্তু কমন রয়েছে উপপাদ্য। 10 দাগ দেখো, এখান থেকে এই যে এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, জ্যামিতিক পদ্ধতিতে 2√3 এর মান নির্ণয় করো। দেখো একটা অন্তর্বৃত্ত, দেখো বলেই দিয়েছিলাম তোমাদের অন্তর্বৃত্ত এবারে আসবেই, যেহেতু আগের বারে পরিবৃত্তর এই পার্টটা কিন্তু এসে গিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যেটা পার্টগুলো রয়েছে। আর পরবর্তীতে দেখো আরেকটা পেজ রয়েছে তোমাদের, এই যে এই পেজটা রয়েছে, এখানে সাইন থিটা কস থিটা এই অঙ্কগুলো দেওয়া রয়েছে, এগুলোর আলোচনা করছি না। 13 দাগ, এখানে 14 দাগ রয়েছে। আর আরেকটা পেজ রয়েছে, এই যে এই লাস্ট পেজ, এটা কিন্তু তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে, এই তিনটের মধ্য থেকে যে কোনো দুটো করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রাখো। আর এরকম হুবহু পরীক্ষায় কমন পেতে পরবর্তী যে ইতিহাস প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো পরপর তোমরা দেখতে থাকো। মানচিত্রগুলো করে দিয়েছি ইতিহাসে, অবশ্যই যারা মানচিত্র করবে তোমরা সেই সেটগুলো কিন্তু দেখে নাও।